তোমাকে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও অফিস থেকে। স্যার স্যার প্লিজ এরকম করবেন না স্যার, এই কাজ ছাড়া আমার কাছে আর কোনো কাজ নেই স্যার। আমার স্ত্রী রয়েছে, আমার বাচ্চা রয়েছে স্যার, একটা সুযোগ আমাকে দিন। মিস্টার দামলে, এই অফিস আমি সমাজ সেবা করার জন্য খুলে রাখিনি। এখানে স্যালারি আপনাকে সেলস টার্গেট পরিপূর্ণ করার জন্য দেওয়া হয়, যেটা আপনি শেষ 6 মাসে করতে পারছেন না, বুঝলে? স্যার আপনি তো জানেন আমার টাইফয়েড হয়েছিল, আমি অনেকদিন ধরে হসপিটালে ছিলাম, খরচও জোগাড় হয়নি এখনো। দেখো, আমি এখানে তোমার দুঃখের কথা শোনার জন্য বসে নেই। এই তোমার বরখাস্তের চিঠি নাও আর এখান থেকে বেরো। স্যার আরে আমি বলছি এখান থেকে যাও। স্যার প্লিজ। তোমার নিজের রাস্তা দেখো। তোমাকে বরখাস্ত করলাম, বেরিয়ে যাও অফিস থেকে। এই অফিস আমি সমাজ সেবা করার জন্য খুলে রাখিনি। দেখো, আমি এখানে তোমার দুঃখের কথা শোনার জন্য বসে নেই। হান্নাবাবু, ঘর ছাড়ার নোটিশ? আরে কোথায় যাব আমি? তোমার যেখানে ইচ্ছা সেইখানে যাও। এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে যে 4 মাস যদি ভাড়া না দাও তাহলে ফ্ল্যাট খালি করে দিতে হবে। এবার হয়তো ভাড়া দাও, না হলে ফ্ল্যাট খালি করে দাও। হান্নাবাবু আমাকে তো একটু সময় দিন, কিছু জোগাড় তো। আরে কি জোগাড় করবে? যাও, একটা চাকরি ছিল সেটাও তো থাকলো না, তার উপর গলা অবধি দেনা। আরে ভাই, তোমার বোঝা আমি কেন আমার মাথার উপর নেব? এই মাসের শেষ তারিখের মধ্যে আমি আমার ফ্ল্যাট খালি চাই, ব্যাস। হান্নাবাবু আমার স্ত্রী বাচ্চা। আরে শোনো, নিচে চলে এসো, ঝাঁপ মেরো না, আমরা সাহায্যের জন্য এসে গেছি। সাহায্য? যখন দরকার ছিল তখন তো কেউ এলোই না। আজকের তারিখ কি? ভাই ভাই আপনার টাকা আমি যত তাড়াতাড়ি। তারিখ বল, তারিখ, ডেট। 4। তুই কি বলেছিলি? আমি 1 তারিখের মধ্যেই আপনার সমস্ত টাকা দিয়ে দেব। হ্যাঁ, কোথায় আমার 8 লাখ টাকা? তোর পকেটে না এই ব্যাগে? ভাই আমি খুব সমস্যায় রয়েছি, আমাকে শুধু 1 মাসের সময় আরো দিন। পাগল হয়ে গেছিস তুই? 1 মাস? ভাই আমি চতুর্দিক থেকে বরবাদ হয়ে গেছি, না আমার কাছে চাকরি রয়েছে আর নাই ঘর থাকবে। ভাই প্লিজ একটু তো দয়া করুন আমাকে। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলছিস তখন 1 সপ্তাহ সময় দিলাম তোকে। কিন্তু শোন, তোর মেয়ে কোন স্কুলে যায় আর কোন ক্লাসে পড়ে আমার সব জানা আছে, বুঝতে পারলি? যা এখন এখান থেকে বেরো। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা দাঁড়াও দাঁড়াও, না হলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এগোবো না, কিন্তু তুমি ঝাঁপ দিও না। দেখো অভয়, অভয়, এই তোমার নাম অভয় না? তোমার তো কপালটাই খারাপ। 3 বছর আগে ভালো ইঞ্জিনিয়ারিং এ চাকরি ছেড়ে বিজনেস করতে লেগে গেলে, সব পয়সা ডুবিয়ে দিলে, তার উপর আমার গয়নাগুলোও বেচে দিলে, আর এখন এই ভাইদের থেকে টাকা পয়সা ধার। আর তোমার ওই সেলসের চাকরিটা, ওটা। সুধা আমি চেষ্টা তো করছি না। আরে কি ফালতু চেষ্টা করছো তুমি, কিচ্ছু হবে না তোমার দ্বারা।
আর এখন এই ঘরটা, এটাও খুব শিগগিরই চলে যাবে। খুব শিগগিরই আমি আর অনন্যা রাস্তায় ভিক্ষে করতে বেরিয়ে হ্যাঁ, তো কি পড়বো। করবো আমি? চলে যাচ্ছি, আমি কোথাও গিয়ে মরে যাচ্ছি। আমার পলিসির যা টাকা আসবে তা দিয়ে যা খুশি তাই করো তুমি। হ্যাঁ, এবার তো তুমি এটাই বলবে, বেঁচে পড়তে তো আমাদের জন্য কিছু করলে না, এখন এটাই ভাবো তুমি। শুধু আমি ওটাই করছি যেটা তুমি চাইছিলে। বেঁচে থাকতে তো কিছু করে যেতে পারলাম না, কিন্তু মরার পরে আমি অনেক কিছু করে যাব। চল বাবা, এখন এখান থেকে পড়ে বেঁচে তো গেলি, আমার থেকে বাঁচবি না। চল। আচ্ছা, শহরে পাগলের কোনো কমতি ছিল নাকি রে? হ্যাঁ, যাতে তুমিও নাম লিখিয়েছো। দেখো, তুমি খুব ভাগ্যবান। আজ আমার শরীর খুব ভালো, আমি খুশি, তাই যেতে দিচ্ছি তোমাকে। নইলে আত্মহত্যার চেষ্টা করার জন্য 1 বছরের সাজা হতে পারে তোমার। এরপর যদি কোনো উল্টোপাল্টা কিছু করেছিস আর কেউ যদি বাঁচিয়েও নেয়, তাহলে ইন্সপেক্টর রাঠোরের থেকে কেউ বাঁচাতে পারবে না। চল যা এখন। শোনো, কোথায় যাবে? কোনো আরেকটা বিল্ডিং এর ছাদে আবার ঝাঁপ দিতে। ইয়ার, তোমার কি কোনো মেন্টাল প্রবলেম আছে? হ্যাঁ, 1 ঘন্টা ধরে আমাদের কাউন্সিলর তোমাকে কাউন্সিলিং করলো, বাঁচার এত ভালো ভালো পদ্ধতি শেখালো, খুশি থাকার কৌশল বললো, সব মাটিতে মিশিয়ে দিলি। আপনার কাউন্সিলর ঘাংসু ভাইয়ের 8 লাখ টাকা মেটাতে পারবে? সাহা কেমিক্যালসে আমার চাকরি ফিরিয়ে দিতে পারবে? আমার বাড়িওয়ালাকে টাকা দিয়ে দিতে পারবে? আমার স্ত্রীর বকবকানি থেকে আমাকে বাঁচাতে পারবে ও? না তো। তাহলে এই 1 ঘন্টার লেকচার শুনে আমার কি লাভ? আমার মরা উচিত, আর আমি মরেই ছাড়বো। দেখ ইয়ার, তোর প্রবলেম যাই হোক, আমাদের দেশের আইন তোকে মরতে তো দেবে না। সিম্পল। কি বলে আমাদের আইন? এটাই তো যে স্বাধীনতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো যদি আমরা বাঁচার স্বাধীনতা পাই, তাহলে মরার কেন না? আমার মরার স্বাধীনতা চাই। আরে তুই তো টেনশন দিচ্ছিস রে। ভেতরে ঢোকে একে। ব্যাস, অনেক হয়েছে। আর সমাজের সামনে মাথা নিচু করে বাঁচবো না, আর কাপুরুষের মতো মরবো না। গুড, একটা উদাহরণ দিয়ে যাব। লড়বো নিজের অধিকারের জন্য। ভেরি গুড। এই হলো না পুরুষালী কথা। মরার অধিকারের জন্য। আরে ভাই, তুমি পাগল নাকি? আত্মহত্যা করা আমার অধিকার, আর সেটা আমি করেই ছাড়বো। আর আইনও যদি আমার রাস্তায় আসে না, তাহলে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ওকেও চ্যালেঞ্জ করব। মানে তুমি এবার উকিল ধরবে? না না, দাঁড়াও। তুমি ভাবলে কি করে যে আমি তোমার এই কেসটা লড়বো? কারণ আমি শুনেছি যে কেডি পাঠক সবসময় অসহায় লোকেদের পাশে থাকে। উনি আজ পর্যন্ত কোনো নির্দোষ ব্যক্তিকে ন্যায় বিচার থেকে খালি হাতে ফিরিয়ে দেননি। ন্যায় ন্যায় না, অন্যায় এটা। নিজেই নিজেকে হত্যা করা শুধুমাত্র সামাজিক দোষ নয়, আইনানুগ অপরাধও এটা। আইপিসি সেকশন 309 ধারা অনুযায়ী আত্মহত্যা করা আইনত অপরাধ। সেটার জন্য জরিমানার সঙ্গে সঙ্গে 1 বছরের জেলও হয়। এ বিষয়ে সব জ্ঞানী তো রয়েছে তোমার কাছে, তা সত্ত্বেও এই মূর্খতা করতে যাচ্ছ কেন? নিজের পরিবারের ব্যাপারে একবারও ভাবলে না তুমি? বেঁচে পড়তে তো আমাদের জন্য কিছু করলে না, এখন এটাই ভাবো তুমি। এগুলো আমার পরিবারের জন্যই করছি। আমার 30 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি আছে। আমি মারা যাওয়ার পরে আমার ওই টাকা আমার স্ত্রী আর বাচ্চা পাবে। কম করে ওদের জীবন তো সুখে কাটবে। এটা আরেকটা বোকামি তোমার। সম্ভবত তুমি এটা জানো না বোধহয়, যে আত্মহত্যা করলে জীবন বীমা বন্ধ হয়ে যায়, 1 পয়সাও পাবে না তোমার পরিবার। কি? কিন্তু এটা তো
এটা তো অন্যায়। মরা নিয়ে কথা, পলিসির কাছে আমি তো মরে গেলেই হলো। আমি যে কোনো ভাবেই মরি, হার্ট অ্যাটাকে মরি, বিল্ডিং থেকে লাফ দিয়ে মরি, ওদের কি? দেখো ভাই, নিজের মাথা থেকে এই আত্মহত্যার ভূতটা তাড়িয়ে দাও। সবার জীবনে এই ধরনের জটিলতা আসে, তার মানে এটা নয় যে দেখুন, আমি এখানে আপনার ভাষণ শুনতে আসিনি, আমি আপনার কাছে আমার কেস নিয়ে এসেছি। বলুন, আপনি কি আদালতে আমার আত্মহত্যার কেসটাকে লড়বেন? কারণ কি আদালত যখন সম্মতি দেবে তখন ওদেরকে টাকা দিতেই হবে। এটা সম্ভব নয়। আমি করে দেখাবো এটাকে, আমি করে দেখাবো। বলুন, আপনি কি আদালতে আমার কেসটা লড়বেন মিস্টার কেডি পাঠক? ক্ষমা করে দিন, আপনার কেসটা আমি লড়তে পারবো না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর নাথিং। ইডিয়েট। স্যার, এরকম কেস লড়াটা কি পসিবল? এই ইউথনেসিয়া, স্বেচ্ছা মৃত্যু, মৃত্যুর ইচ্ছা, এই ধরনের বিষয় তো এর আগেও আদালতে উঠেছে বলুন, কিন্তু প্রত্যেকবার আদালত এই বিষয়গুলো আটকে দেয়। আর এই অভয়ের বিষয়টা দেখলে তো কোনো উকিলই ওর কেসটা নেবে বলে মনে হয় না। সময়ের সঙ্গে সঙ্গে ওর মতিগতি ঠিক হয়ে যায় তো ভালো। কি হলো? হ্যাঁ, কিছু না। এগুলো কিসের পেপারস? এটা এটা অফিসের পেপারস। তাহলে লোকাচ্ছ কেন? দেখাও। আরে এগুলো তো ইন্স্যুরেন্স পলিসির পেপার। হ্যাঁ, তো কি হয়েছে? দেখতে পারি না নাকি? দাও, আমাকে দাও। অভয়, এবার তোমার প্ল্যানটা কি? কিছু না। এটা কি ধরনের মজা হচ্ছে? আপনি আইনের থেকে সাহায্য চাইছেন আত্মহত্যা করার জন্য, আর সেই কারণে মুম্বাই পুলিশ আপনাকে আটকাচ্ছে। এই কারণে মুম্বাই পুলিশের উপর আপনি কেস করেছেন। হ্যাঁ, আর আমি নিজের কেস নিজেই লড়বো। কোন কেস? কেমন কেস? ইয়োর অনার, অভয় দামলেবাবু নিজেই নিজের কেস লড়তে চান ঠিকই, কিন্তু মনে হয় না যে ওনার লয়ের কোনো জ্ঞান আছে। অভয়বাবু, আপনাকে বলে দিই যে আইপিসি সেকশন 309-এর অন্তর্গত আত্মহত্যা একটা অপরাধ। প্রাণ নেওয়া, সেটা অন্যের হোক বা নিজের, দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে স্যার, একটা কাজ করি যে প্রথমে আমি কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নিই, তারপর আপনি আমার লাশটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। ননসেন্স! এই কেসকে আমি কনসিডার করতে পারি না। কেন করতে পারবেন না স্যার? কেন করতে পারবেন না স্যার? কয়েক বছর আগে এই আদালতে ইথান লোভো নামে এক ব্যক্তি নিজের মৃত্যু অর্থাৎ ইচ্ছা মৃত্যুর জন্য একটা কেস ফাইল করেছিল। ঠিক আছে, কেসটাও হেরে গেছিল, কিন্তু কেসটা অনেক লম্বা চলেছিল। আর এটাও কোনো আত্মহত্যা নয়, এটা ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু? সবার আগে আমি আপনাকে একটা ব্যাপার স্পষ্ট করে দিই পরিষ্কারভাবে, যে ওই যে ইথান লোবোর কেসটার ব্যাপারে আপনি বলছেন, সেই কেসটা আলাদা ছিল। ইথান লোবোর ঘাট থেকে পা পর্যন্ত পঙ্গু হয়ে গিয়েছিল, নিজের শরীর নাড়াতে পারছিল না, আর গত 6 বছর ধরে ও নিজের বিছানাতে পড়ে থেকে নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, আর সেই জন্যই ও ইচ্ছা মৃত্যুর জন্য আবেদন করেছিল। ও পঙ্গু ছিল। আমিও পঙ্গু, আমিও পঙ্গুই। আমি কোথায় নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমি কোথায় নিজের পায়ে হাঁটছি। হ্যাঁ, দেনার দায়ে আমি উঠে দাঁড়াতেই পারি না। বেকারত্বের অসুখ আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে, আর এই লোকেদের উপহাস। মিস্টার অভয় দামলে, এই আদালত আপনাকে সম্মান করে, আর আপনার নিজস্ব মুশকিলকে বুঝতেও পারছে, আর আপনার উপর সহানুভূতিও রাখে, কিন্তু আপনার আত্মহত্যা করার ফয়সালাকে কোনোভাবে সম্মতি দেবে না। নয়তো প্রত্যেক দিনই কেউ না কেউ দাঁড়িয়ে পড়বে এইরকম কান্নাকাটি করে। এই জন্য এই আদালত আপনার কেসকে রদ করার আদেশ দিয়ে আপনাকে কঠিন নির্দেশ দিচ্ছে যে আপনি আপনার প্রাণের সম্মান করুন আর নিজের মুশকিলের সামনে দাঁড়ান। দ্য কেস ইজ ডিসমিসড। স্যার, কেস তো এখনই শুরু হয়েছে। মানে কি এর? মানে এটা, এখন আমি এই কেসটা জিতেই ছাড়বো।
মিস্টার অভয় দামলে, আপনি এই দেশের যে কোনো আদালতে যান না কেন, আপনার ইচ্ছাকে কেউ পূরণ করবে না। করবে জজ সাহেব, করবে। এই দেশের আইন করবে আর এই দেশের সংবিধান করবে। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি দেখবেন ওই দিন আসবে যখন এই আদালতে আমাদের সবার সামনে আমার দেশের আইন আমাকে মৃত্যুর সাজা শোনাবে। এই জন্যই আমি বলেছিলাম যে কেস সবে শুরু হয়েছে। এটা শাহ কেমিক্যালসের মিস্টার শাহ। অভয়, এটা কিরকম পাগলামি? আমার ভয় লাগছে তুমি পাছে নিজের কিছু। নিজের প্রাণ না দিয়ে দিই, তাই না? হ্যাঁ, এমনিতে সঠিক উপায়। এমন অনেক হাজার উপায় থাকে নিজের প্রাণ নেওয়ার। আমি নিজেই নিজেকে শেষ করে দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। না, আর না সুধা। জীবনটা অনেকটা কাটিয়েছি অবুঝের মতো, অনেক মাথা নিচু করেছি সমাজের সামনে, কিন্তু আর না, এবার বাঁচবো মাথা উঁচু করে। মানে কি করবেটা কি তুমি? কি করতে চাইছো খুলে বলো। দেখো অভয়, এবার যাই মুশকিল আসুক না কেন, আমরা দুজন মিলে তার সামনাসামনি হব। দেখো তুমি যদি এরকম করো তাহলে আমি ভেঙে পড়ব। কথা দাও আমায়, কথা দাও যে তুমি কোনো খারাপ কাজ করবে না। প্রমিস মি। বাবা বাবা, আমার নতুন পেন্সিল বক্স চাই, পুরনোটা ভেঙে গেছে। ঠিক আছে সোনা, এখন আমি অফিসে যাব আর তোমার জন্য নতুন পেন্সিল বক্স নিয়ে আসব ভালো দেখে। ঠিক আছে, যাও তুমি এবার টিভি দেখো। পাক্কা নিয়ে আসবে তো বাবা? পাক্কা। অফিস? কোন অফিস অভয়? সাহা কেমিক্যালস। মিস্টার সাহার সঙ্গে কিছু পুরনো হিসাব বাকি রয়েছে। তুমি আমার জন্য জল গরম করে দাও স্নান করার। হ্যালো, হ্যালো বলার জন্য এতদিন বাঁচবি না তুই? পেয়ে যাবেন। কবে হবে রে? খুব তাড়াতাড়ি। দাদা, আমাকে একটা ভালো পেন্সিল বক্স দেখাবেন তো বাচ্চাদের জন্য? হ্যাঁ, আরে চিন্তা করিস না, যেমন বলেছে তেমনই হবে। এই কেমিক্যাল কোম্পানির মালিক মিস্টার শাহ শেষ। এই ফিগার তুমি ট্যালি করেছো দামোদর? তুমি তো আমাকে ডোবাবে। চার জায়গায় ভুল দেখাচ্ছে। সরি স্যার। কিসের সরি? কিসের জন্য সরি? কে তুমি? গুড মর্নিং স্যার। এখন তুমি কি নিতে এসছো? স্যার ব্যাস 2 মিনিট, কিছু কথা বলার ছিল আপনার সঙ্গে। দামোদর তুমি যাও। বসো। স্যার, আপনি আমার অ্যাকাউন্ট ঠিক করে ক্লিয়ার করেননি। যেরকমটা আপনি জানেন যে চাকরি থেকে বের করার আগে 2 মাসের নোটিশ দেওয়া উচিত, না হলে 2 মাসের স্যালারি। স্যার, নোটিশ আমি পাইনি, তাহলে আমার স্যালারি পাওয়া উচিত। আর গত 6 মাস ধরে তুমি যে সেলস টার্গেট পুরো করতে পারোনি, সেটা কে পূরণ করবে? কোনো স্যালারি পাবে না তুমি। স্যার দেখুন, এটা ভুল। কোম্পানির রুলস অনুযায়ী এটা আমার কোম্পানি,
আমি যখন চাইবো রুল বদলাতে পারি। আর কোনো পয়সা পাবে না তুমি। যাও, বেরিয়ে যাও এখান থেকে। বাবলু, স্যার দেখুন আপনি ভুল করছেন। স্যার আমি পুলিশের করো কাছে এখান থেকে যাবো আর ওকে। আপনার নামে কমপ্লেন করবো। কোর্ট অবধি নিয়ে যাবো আপনাকে, ছাড়বো না আপনাকে আমি। আরে যা এখান থেকে, তোর মতন অনেক দেখেছি আমি। স্যার 1 মিনিট আমার হাত ছাড়ো, যাচ্ছি আমি। হাত দেবে না। আর মিস্টার সাহা, আপনি আমার সঙ্গে করা বেঈমানির সাজা আপনি খুব তাড়াতাড়ি পাবেন, খুব তাড়াতাড়ি দেখে নেবেন। চল। চলুন চলুন বাইরে আপনি। মনে হচ্ছে বম এই ল্যাপটপ ব্যাগে ছিল। কার ব্যাগ হতে পারে এটা? আজকে শাহ এন্ড শাহের কেমিক্যাল কোম্পানির মালিক মিস্টার নরেন্দ্র শাহের অফিসে রাখা একটি ল্যাপটপে রাখা বোমা ফেটে যাওয়ায় মিস্টার শাহ মারা গেছেন। আর এই অফিসেরই 8 জন কর্মচারী খুব খারাপভাবে আহত হয়ে পড়েছেন। পুলিশের বক্তব্য ওই বোমাটা ওই অফিসেরই পুরনো কর্মচারী অভয় দামলে মিস্টার শাহের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রেখেছিলেন। অভয় এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে। স্যার এ তো ওই লোকটাই যে আপনার কাছে আত্মহত্যার কেস নিয়ে এসেছিল। নিজের প্রাণ তো নিতে পারলো না, এখন অন্যদের প্রাণ নিচ্ছে। স্যার পাগল লোক তো। পাগল নাকি? হ্যাঁ, কি হচ্ছে স্যার? ওই অভয় জানতে পেরে গিয়েছিল যে আত্মহত্যা করলে জীবন বীমাটা আর পাওয়া যায় না, তো ওর পরিবার টাকা পয়সা পাবে না। এরকমটা করলে ও আইনে সাজা পেতে পারে। যদি ওর জীবন বীমাতে এই বাক্যটা না থাকে তাহলে তো টাকাটাও পাবে ওর পরিবার। তুই বুঝতে পারছিস? স্যার আপনার মনে হয় যে অভয় মিস্টার শাহকে ওই জন্য মেরেছে যাতে ওর মৃত্যুদণ্ড হয়? ইউ রাইট। স্যার স্যার দিস ইজ ক্রেজি। অন্য কাউকে মেরে মৃত্যুদণ্ড পাওয়া। ক্রেজি তো এটা বটেই বলুন, কিন্তু মাথা খারাপ লোকজন এই ধরনের কাজই করেন। তুই একটা কাজ কর, ওর ওই জীবন বীমা কোম্পানির সঙ্গে যোগাযোগ কর, জীবন বীমার কপিটা বার কর, আর দেখ যে সেটার মধ্যে এই ধরনের মৃত্যুর কোনো কথা লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে তো। কিন্তু স্যার আপনার তো এই কেসটার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি এসব কেন করছেন? কেননা কেডি পাঠক বেঁচে থাকতে কোনো নির্দোষের শাস্তি হতে পারে না। হত্যার অভিযোগে কোনো নির্দোষের হত্যা যেন না হয়ে যায় বলুন। যদি 1% সংশয় থেকে থাকে যে অভয় নির্দোষ, তুই কেসটা তো আমাকে লড়তেই হবে। আপনাকে আমার কেস লড়ার কোনো দরকার নেই। আমায় কেউ ফাঁসায়নি। আমি আমার ওই হারামি বসের প্রাণ নিয়েছি। আমি ওর কেবিনে ওর অফিসে বোম রেখেছি। এবার আদালত নিজের ফয়সলা শোনাবে। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, আমি মারা যাব, আর আমার ইন্স্যুরেন্সের টাকা আমার স্ত্রী আর বাচ্চা পাবে। হ্যাঁ, আপনার স্ত্রী আর আপনার বাচ্চারা আপনার বীমার টাকা পেয়ে যাবে যদি বীমাতে এটা লেখা থাকে যে আইন আপনাকে যেহেতু সাজা দিচ্ছে সে কারণে আপনার মৃত্যুর জন্য বীমা রদ হবে না। এটা স্পষ্ট করে নিয়েছেন আপনি? আগে না। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য চিন্তা করছেন, আমার জন্য ভাবছেন, বাট আই এম সরি মিস্টার কেডি পাঠক, এই কেসে আপনার জন্য কোনো কাজ নেই। আমি দোষী, তাহলে আমি সাজা নিশ্চয়ই পাবো, আর আমি সাজা পাবোই, আর সেটাও মৃত্যু। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। কিন্তু অভয় কেন এরকমটা করলো? পয়সা তো মানুষ আবারও কামিয়ে নিতে পারে, কিন্তু যদি একবার প্রাণ চলে যায় তো? এই সবের অপরাধী শুধু আমি। আমি অভয়কে কখনো সাপোর্ট করিনি, সব সময় ওকে দোষ দিতাম। অভয় হয়তো এই কথাটা জানে না, কিন্তু ও আমাদের জন্য সবকিছু সবকিছু। অনন্যাও বাবার ব্যাপারে সব সময় জিজ্ঞেস করতে থাকে, বাবা কোথায়, কোথায় আছে, কবে আসবে।
বুঝতে পারি না ওকে কি বলবো। স্যার যাই হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এবার এতে আমরা কি করতে পারি? দোষী তো আসলে অভয়, আর আদালতে নিজের অপরাধও মেনে নেবে, আর ব্যাস কেস ক্লোজড। কিন্তু স্যার যদিও একবার নিজের স্ত্রী আর মেয়ের কথা ভেবে নিত, ওর মেয়ে তো আজও ভাবে যে ওর বাবা ওর জন্য একটা নতুন পেন্সিল বক্স নিয়ে আসবে। পেন্সিল বক্স? হ্যাঁ স্যার, অভয় নিজের মেয়েকে কথা দিয়েছিল সেই দিন ও মেয়ের জন্য একটা নতুন পেন্সিল বক্স নিয়ে আসবে। পেন্সিল বক্স? কি হচ্ছে স্যার, কি দেখছেন? টিভিতে যখন এই ব্লাস্টের খবরটা দেখাচ্ছিল তখন আমি ওইখানে একটা পেন্সিল বক্স দেখেছিলাম। এই দেখ, এই দেখ। হ্যাঁ স্যার, পেন্সিল বক্স তো আছে, কিন্তু আমি কিছু বুঝলাম না এটা এখানে থাকায় কি প্রমাণ হচ্ছে? প্রমাণিত হয় না, প্রমাণ করা যেতে পারে যে অভয় ওর ব্যাগটা ওখানে রাখে বা অভয় ওর ব্যাগটা ওখানে ভুলে রেখে দেয়। স্যার আপনি এই কেসটা নিতে চলেছেন না তো? কারণ ও তো এটা কখনোই মানবে না। ও তো অস্বীকার করে দেবে এটা, কিন্তু ওর স্ত্রী সুধা সে অস্বীকার করবে না। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, মিস্টার অভয় আমি তার কিছুই বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। আমার কোনো উকিলের প্রয়োজন নেই। আমি যখন নিজেই স্বীকার করছি যে অপরাধ আমি করেছি, মিস্টার শাহকে মেরেছি, আমি ওনার অফিসে গিয়ে আমি নিজে বোম রেখেছি, তাহলে মিস্টার পাঠক এখানে কি করছেন? অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস্টার দামলে, ভারতের সংবিধান বলে যে দোষী যতই বড় হোক না কেন, আদালতে তাকে এই সুযোগটা দেওয়া উচিত নিজের পক্ষে কিছু বলার। আপনি চান বা না চান, কাউকে না কাউকে তো আপনার পক্ষ নিতেই হতো। আপনি কেন? আমাকে আপনার স্ত্রী সুধা দেবী নিয়োগ করেছেন, আর ওনার এটা করার সম্পূর্ণরূপে অধিকার রয়েছে মিস্টার দামলে। অধিকার তো আছে। আপনি এখানে এসেই যখন গেছেন কেস লড়বেন, কিন্তু আই এম সরি টু সে পাঠকবাবু যে প্রথমবার এরম হবে, এই আদালতে আপনার থাকা বা না থাকাতে কিচ্ছু এসে যাবে না। আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো এটা জানেন না যে গতবার আপনি যখন এখানে ছিলেন না, মানে যখন মিস্টার দামলের আত্মহত্যার কেস চলছিল, তখন ইনি ভরা আদালতে সবার সামনে বলেছিলেন, ইওর অনার বলেছিলেন না, আমার যদ্দূর মনে পড়ছে বাজি ধরেছিলেন। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি দেখবেন ওই দিন আসবে যখন এই আদালতে আমাদের সবার সামনে আমার দেশের আইন আমাকে মৃত্যুর সাজা শোনাবে। ইনি তো এরকমই কিছু করেছিলেন, কারেক্ট? আই এম রং, আই এম রাইট? হ্যাঁ, রাইট, রাইট। ইনি পাঠকবাবু, বলুন বলুন। ইনি মিস্টার শাহের অফিসে বোম রেখে দেন, আর সেই বোম ফাটার পর উনি মারা তো যানই, আর তার সাথে 8 জন লোক আহত হয়ে যায়। ইওর অনার, এইরকম ঘটনা তো শাস্তিই পাওয়ার যোগ্য, আর শাস্তি হলো মৃত্যু। আফসোস পাঠকবাবু, ইনি বাজি জিতে গেছেন। ইওর অনার, আমার আশঙ্কা রয়েছে যে সেই ভোটটার কারণেই এই মুহূর্তে মিস্টার দামনে আদালতে মিথ্যা বলছেন। তাই? কি রকম মিথ্যে? উনি মিস্টার শাহকে মারেননি? স্যার আমি মিথ্যা কেন বলবো? মিস্টার সাহা আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আমার টাকা আটকে দিয়েছিল। আমি ঘৃণা করতাম ওনাকে, এই জন্য আমি ওনাকে মেরেছি, ওনার অফিসে বোম লাগিয়ে। এটা বলুন মিস্টার দামনে যে ওই বিস্ফোরক পদার্থ, ওই বোমা আপনি কিভাবে নিয়ে গিয়েছিলেন, কিভাবে রেখেছিলেন ওইখানে? ল্যাপটপের ব্যাগের মধ্যে নিয়ে। আপনার ল্যাপটপের ব্যাগে ভরে। বিস্ফোরণের পর আপনার ল্যাপটপের ব্যাগ থেকে আরো একটা বস্তু পাওয়া গিয়েছে, এই পেন্সিল বক্স। এটাকে চিনতে পারছেন আপনি? আপনি কিনেছিলেন সেই দিন সম্ভবত আপনার মেয়ে অনন্যার জন্য। কিনেছিলেন আপনি নাকি না? কিনেছিলেন কি না? হ্যাঁ, আমিই কিনেছিলাম। এখন দয়া করে আদালতকে বলুন যে যখন আপনি জানতেনই যে আপনার ল্যাপটপের ব্যাগের মধ্যে বোম রাখা রয়েছে, যেটা ফাটতে চলেছে, বিস্ফোরণ হতে চলেছে, সেটার সঙ্গে আপনার মেয়ের জন্য কেনা ওই উপহারটাও আপনি ওখানে রেখেছিলেন, এটা জেনেও যে উপহারটা নষ্ট হয়ে যাবে, এরকমটা আপনি কেন করেছিলেন? এতে চিন্তা করার মতো কোনো ব্যাপারই নেই, এটা কমন সেন্সের ব্যাপার। এতে চিন্তা করার বা জিজ্ঞেস করার কি আছে? আসলে ভাবনার বিষয় তো ভাবতে পারে যে সেই ভাবতে পারে মিস্টার জয়সওয়াল, যে ওনার জায়গায় যদি আমি থাকতাম বা যদি আপনি থাকতেন, যদি আপনি আপনার মেয়ের জন্য কোনো উপহার কিনতেন, তাহলে উপহারটা বিস্ফোরকের সঙ্গে নিশ্চয়ই রাখতেন না, যাতে সেটা বাড়িতে নিয়ে গিয়ে নিজের কন্যাকে সেটা দিয়ে তার মুখের হাসিটা আপনি দেখতে পারেন।
আচ্ছা, যে লোকটা বোম রাখার আগেই নিজের মেয়ের খুশির ব্যাপারে কোনো চিন্তাই করলো না, সে বোম রাখার পর পেন্সিল বক্সের জন্য মেয়ের খুশির ব্যাপারে কি ভাবতে যাবে বলুন তো? তাহলে এবার এটা আপনি ভাবুন যে উনি যদি ওনার মেয়ের সম্বন্ধে নাই ভেবে থাকেন তাহলে এই পেন্সিল বক্সটা কিনলেন কেন? আই ডোন্ট বিলিভ পাঠকবাবু, আপনি একটা পেন্সিল বক্সের ভিত্তিতে ওনাকে অ্যাকিউজ বক্স থেকে বার করাতে চাইছেন, ওনাকে নিরপরাধী প্রমাণ করাতে চাইছেন। হ্যাঁ, কেননা আমার কোনো সন্দেহ নেই আমার মনে যে উনি নির্দোষ। আপনারও মনে হচ্ছে যে আমি জানতাম না ওই ব্যাগে বোম রয়েছে? আর শুধু বলছি না, আদালতে এটা প্রমাণও করে দেব। ননসেন্স স্যার, ব্যাগে বোম আমি নিজে রেখেছিলাম। চলুন এটা তাহলে বলুন, কিরকম ছিল ওই বোম? মানে রং, রূপ, আকার, প্রকার, কতটা ওজন ছিল ওই বোমটার, কোথা থেকে আপনি পেয়েছেন ওই বোমটা, কত টাকা দিয়েছেন আপনি ওই বোমটা কেনার জন্য? বলুন না কিছু, বলুন। ও ওই বলুন না। ওটা আমি 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 কিছু বলি পাঠকবাবু, আসলে আম খাওয়ার পর গাছ গুনে কি লাভ হবে, তাই না? আমটা তো গেলই, আর এনার বোম বিস্ফোরণ করার জন্য একজন আমজনতা তিনিও তো মরে গেলেন। যখন ইনি নিজে স্বীকার করছেন ইওর অনার যে ইনি অপরাধ করেছেন, তখন আপনি কথাটাকে কি করে পাল্টান? আচ্ছা বেশ, ধরে নিচ্ছি আপনি কেস লড়বেনই, ওনাকে বাঁচাবেনই, মনের আনন্দে ওনাকে বাঁচাবার চেষ্টা করুন। আর আমি এটা প্রমাণ করে দেব যে উনি ওই বোমটা ওখানে ফাটিয়েছিলেন, উনি এই বোমটাকে মিস্টার শাহের অফিসে রেখেছিলেন, আর যার ফলে মিস্টার শাহ মারা যান আর 8 জন মানুষ আহত হয়ে যান। প্রমাণ করবেন 10 মিনিটে। ইওর অনার, আমি আমার প্রথম সাক্ষী শাহ কেমিক্যালের অ্যাকাউন্ট ম্যানেজার মিস্টার দামোদরনকে এখানে কাঠগড়ায় ডাকতে চাই। দামোদরন বাবু, বোমটা যখন ফাটে আপনি কোথায় ছিলেন? স্যার, আমি বসের কেবিন থেকে 1 মিনিট আগেই বেরিয়ে যাই। আর যদি ওখানে 1 মিনিট থাকতাম তাহলে বসের সাথে আমিও। মিস্টার দামোদরন, কোথাও এরকমটা নয় তো যে আপনি জানতেন যে মিস্টার শাহ আপনার বসের ক্যাবিনে বোম রাখা হয়েছে আর সেই কারণে 1 মিনিট আগেই আপনি ওখান থেকে বেরিয়ে যান? না স্যার, আমি কি করে জানবো? বম তো ইনি নিয়ে এসেছিলেন এনার সাথে নিজের ব্যাগে করে। আমার কাছে তো কোনো ব্যাগও ছিল না। কারেক্ট, আর পকেটে করে তো আর আপনি বোম আনতে পারেন না, বিস্ফোরক বলে কথা। আচ্ছা আপনি এটা বলুন যে আপনি এই দামলে বাবুকে বোম নিয়ে আসতে দেখেছিলেন কি? আগে হ্যাঁ, কালো রঙের ল্যাপটপের ব্যাগ ছিল, আর যখন ইনি কেবিন থেকে বেরিয়ে যান তখন এনার হাতে কোনো ব্যাগ ছিল না। তখন আপনি কেন ওকে আটকালেন না? কেন আপনি বললেন না ওকে যে ওর ব্যাগটা ওখানে রেখে যাচ্ছে? আমি বলতেই যাচ্ছি। হয় টেনশনে এরকমই হয়। ইটস ওকে। ইওর অনার, আর একজন মানুষও আছেন যিনি দামলে বাবুকে ওই বোমাওয়ালা ল্যাপটপ ব্যাগটাকে ওখানে ফেলে যেতে দেখেছিলেন, অফিসের চাপরাশি। হ্যাঁ স্যার, দামলে সাহেব সেদিন অফিসে এলেন, আমি ওনাকে ভিতরে নিয়ে যাই। ওনার হাতে কালো রঙের ব্যাগ ছিল, একটু ভয় পেয়েছিলেন আর ব্যাগটাকে বসে ধরেছিলেন সাহেব। এটা বলুন তো যে আপনি যখন ওনাকে বাইরে নিয়ে যান তখন ব্যাগটা ওনার সঙ্গে ছিল? না সাহেব, তখন ছিল না। বাবলুবাবু, আপনিও অভয়বাবুকে সচেতন করলেন না যে ওনার ব্যাগের বিষয়ে, যে ওনার ব্যাগটা উনি ফেলে রেখে যাচ্ছেন ওখানে কেন? স্যার, আমার মনে হয়েছিল উনি অফিসে এই ব্যাগটা রাখতেই এসেছিলেন। ওই ব্যাগটায় বোম আছে সেটা আমি জানতাম না। যদি জানতাম তখনই ওনাকে ধরে ফেলতাম। কারেক্ট। আচ্ছা। আর ওখানে ওই বিস্ফোরণে উপস্থিত সকলেই আহত হলেন, আপনার কোথাও কোনো রকম চোট লাগলো না। এটা 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 কিভাবে সম্ভব? স্যার, ওনাকে অফিস থেকে বার করার পর আমিও একটু নিচে চলে গেছিলাম। কেন? ওই বোমটা থেকে দূরে যেতে চাইছিলেন আপনি? না স্যার, আমি একটু চা খেতে নিচে গিয়েছিলাম। আচ্ছা, চা খাওয়ার জন্য কেন? আপনাদের অফিসে চা পাওয়া যায় না? পাওয়া তো যায় স্যার, কিন্তু আমাদের টেস্টে পাওয়া যায় না। অদ্ভুত বললেন পাঠকবাবু। তাছাড়া বমব্লাস্ট থেকে বেঁচে গেছে, মারা যায়নি, আপনার তো এই ব্যাপারটাকে সৌভাগ্য মনে করা উচিত। এত আপসেট দেখাচ্ছে কেন আপনাকে? আপনার হয়তো এখনো মনে হচ্ছে যে আপনার মক্কেল অভয় দামলে ওই ল্যাপটপ ব্যাগটাতে বোম রাখেননি, ওনার কারণে বোম ব্লাস্ট হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনার এই আশঙ্কাটারও সমাধান করে দিই। ইওর অনার, বোম স্কোয়াডের চিফ মিস্টার গানাত্রা, যিনি ক্রাইম সিনে কিছু তদন্ত করছিলেন, আমি তাকে ডেকে এনে এখানে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দিলাম। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে সেই ল্যাপটপ ব্যাগ যেখানে বোম ছিল। মিস্টার গানাত্রা, এটা কি কোনোভাবে সম্ভব নয় যে ওই বোমটা আগে থেকেই ওখানে রাখা ছিল অন্য কোনো মানুষের সাহায্যে? কি করে? 2.5 কিলোর তো বোম ছিল,
কম করে 8 ফিট 6 ইঞ্চি মাপে। ওটা ওখানে কেউ আনবে কেমন করে? ওই ব্যাগের টুকরোর মধ্যে বোমের নমুনা পেয়েছি আমরা, তাতে প্লাস্টিক ছিল। এই বোম একটা প্লাস্টিকের বক্সে ছিল, আর ওই বক্সটা ওর ব্যাগে ছিল। হ্যাঁ, উনি একদম ঠিকই বলছেন। বোম আমার ব্যাগেই ছিল। 100 বার বলেছে কথা। একটা মিথ্যে কথা 100 বার বললে সেটা সত্যি কথা হয়ে যায় না মিস্টার দামলে। আরে কিসের সত্যি জানতে চাইছেন আপনি? এটাই না যে বোমটা আমি কোথা থেকে পেয়েছিলাম? তো শুনুন, বোমটা আমি গোরা বাজার গিয়ে দিলাবর ভাইয়ের থেকে 11,500 টাকায় কিনেছিলাম। দিলাবার ভাই, বড় বাজার, ইনি আসলে কে? আর্মস ডিলার। আপনি চাইলে ওকে গিয়ে খুঁজতে পারেন, আমি সমস্ত অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর যদি ওই ঠিকানায় দিলাবার ভাইকে না পাওয়া যায় তো? পালিয়ে গেছে হয়তো। আচ্ছা, বোমটা কিরকম দেখতে বলছিলেন তো? লাল আর হলুদ রঙের, আর 8 বাই 6 ইঞ্চি, আর 2.5 কিলোর আশেপাশে ওর ওজন ছিল। মিস্টার দামনে, এই কথাটা আপনি মিস্টার গণাত্রার কথা শুনে বলতে পারছেন? আচ্ছা ঠিক আছে, প্রমাণ করুন আপনি। মিথ্যা কথা বলছো তুমি অভয়। আর এরকমটা করে দুটো অপরাধ করছো তুমি, একটা নিজের আর নিজের পরিবারের সঙ্গে, দ্বিতীয় মিস্টার শাহর সঙ্গে, ওনার আসল হত্যাকারীকে বাঁচিয়ে। সাহেব, খুনি আমি আর কেউ নয়। আমি বুঝতে পারছি না এখন আপনি আপনার ফয়সালা কেন শোনাচ্ছেন না। সমস্ত প্রমাণ এখানে রয়েছে। আমার ব্যাগ, আমার বোম, আমার শত্রুতা। প্রসিকিউশন একই কথা বলছে, সমস্ত সাক্ষীরা একই কথা বলছে। শুধু মিস্টার পাঠকের কথা সত্যিটা বদলে যাবে না। আমি কিলার, আমি খুন করেছি, আর আমার ফাঁসি হওয়া উচিত। জজ সাহেব, আমার ফাঁসি হওয়াই উচিত। একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ তুমি। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। স্যার, আপনার এখনো মনে হয় যে অভয় ওই বোমটা ওখানে লাগায়নি? হ্যাঁ, ওর এরকমটাই মনে হচ্ছে। অভয়ের বোমটার আকার প্রকার সম্বন্ধে কিছুই জানে না। ও কি নাম যেন? দিলাওয়ার, বড় বাজারের। পেলি? না। জানতাম আমি এটা। এই নামে কেউ নেই ওখানে, তো পাবি কোথা থেকে? অভয় আমাদের সবাইকে ঘোরাচ্ছে, যাতে আমরা সত্যটা পর্যন্ত পৌঁছানোর আগে ওর ফাঁসি হয়ে যায়। স্যার, এইভাবে তো এই কেসটার কোনো ফিউচারই নেই। ওই যে কথায় বলে না, কেউ যদি কুয়েতে ঝাঁপ মারতে চায় তাহলে তাকে কতক্ষণ আটকাবে? অভয় তো ডিসাইড করেছে ওই কেসটা হেরেই ছাড়বে। আমি অভয়কে হারতে দেব না বরুণ। অভয় হেরে গেলে আসল হত্যাকারী জিতে যাবে, আর আমি আসল হত্যাকারীকে জিততে দেব না। বুড়ো আছে তো? আমার বলছিস যখন, ঠিক আছে। একটা কথা কি, আমাকে লাখ টাকা দিয়ে কোটি টাকার লাভ তুমিও বানিয়ে নিয়েছো। লাভ তো আপনারও হয়েছে। হ্যালো। নচিকেতা ভাই। হ্যাঁ বলছি, আপনি কে? আমি ঘনসুখ, চিনতে পেরেছো কি? দেখো ঘংসুক ভাই, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না, ঠিক আছে? তোর ঘংসুক ভাইয়ের ফোনটা কাটা উচিত হয়নি।
এই কেউ মারবে না, এ আমার নিজের লোক। এর ভাই তো উপরে চলে গেছে, এও যদি উপরে চলে যায় তো আমি তো ফেসে যাব না। বংশু ভাই, আপনার শত্রু তো আমার দাদার সঙ্গে ছিল না। এখন তো তোর সাথেই কাজ আছে না, বল না ওই পেপার কোথায়? পেপার? হ্যাঁ পেপার। পেপার তো আমি জানি না কিছু। আমি আমি আপনার কি করেছি? অতি তুই কিছু করিসনি, এখন ভালো করাটা তো আমার কাজ। বল না পেপারটা কোথায়, তুই তো জানিস, বল। বংশু ভাই, আমি কিছু জানি না। আরে বল না। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। বল না পেপার কোথায়? বংশু ভাই, মোটা ভাইয়ের কুড়লার ব্যাংকের লকারে রয়েছে। হ্যাঁ। চাবি কোথায়? চাবি 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 আমি জানি না। চাবি কোথায় আছে বল না। চাবি? হ্যাঁ তাড়াতাড়ি। এটা ভালো হলো না, তোর ভাই চলে যাওয়ার পর সব জিনিসের অধিকার তোরই তো। এবার একটা কাজ করতে হবে, সকালে আমার লোকের সাথে এই চাবি নিয়ে যেতে হবে লকারে লাগানোর জন্য। ওইখান থেকে ওই পেপার বের করে আমার লোকের হাতে দিবেই, তারপর তো ছুটি। দেখো বংশু ভাই, আপনি এটা ঠিক করছেন না। এই আমি তোকে এখান থেকে জীবন্ত ছাড়ছি না, এটাই ভীষণ ভালো করছি, বুঝলি? এই রঘু, একে নিয়ে যা, রাত্রে এর আদর যত্ন করিস, আর সকালে একে নিয়ে ব্যাংকে যাবি। আর যদি রাস্তায় কোনো গোলমাল করে না, নিকেশ করে দিবি। চল। ঠান্ডা, তোর জন্য আমি কি কি যে করছি। পেয়েছো? খুঁজছি, পাচ্ছি না। কি রঙের ছিল ফাইলটা? আরে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। অরেঞ্জ 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 কালারের। তাড়াতাড়ি খোঁজ। হান্ডা বাবু, আপনি দেখুন, আমি আপনার ভাড়াটা। ভাড়া চাইতে কে এসেছে? আমি তো এমনি আপনাদের খবর নিতে এসেছিলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে সব। দেখুন কি খারাপ হলো, আপনার স্বামী জেলে চলে গেল। এবার আপনি একলা এই বাচ্চা মেয়েটাকে কি করে সামলাবেন? যদি আপনার চিন্তা করে কোনো দরকার নেই, আমি আছি তো। আমি আপনার ঘরের লোকের মতোই। আপনি এই ঘরে যতদিন চাইছেন থাকতে পারেন। আর আপনার কখনো কোনো জিনিসের দরকার থাকলে নির্দ্বিধায় আমাকে বলে দেবেন, ঠিক আছে? আগে হ্যাঁ ঠিক আছে।